ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বীর্য সংরক্ষণের সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই বীর্য সংরক্ষণ করাটা খুবই জরুরি। এটা আমাদের আয়ু বৃদ্ধি করে, আমাদের রূপ প্রদান করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে, সাবকনসিয়াস মাইন্ডকে স্ট্রং করে। ইনার ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা হচ্ছে, এই বীর্যই আপনাকে সেই মহত্তর অবস্থায় পৌঁছে দেবে, গুড বেটার বেস্ট পজিশানে আপনাকে পৌঁছে দেবে এবং আপনার সহস্র চক্র এবং সেভেন্স চক্রাস অটোমেটিকলি হিল হবে এবং এই বীর্যকে ঊর্ধ্বগামী করতে হবে, যাকে বলা হয় ওজ। এই মস্তকে প্রদান করতে হবে। এটার আপনার এই কপালভাতি মেডিটেশনের মাধ্যমে এটা সম্ভব। আপনার তলপেটটা যতটা খুশি ভিতরে ঢুকিয়ে দিন আর এইভাবে এই মুদ্রাতে রাখুন। আপনার ভয়েস পাওয়ার সুন্দর হয়ে যাবে। আপনার কথাটা মানুষ শুনতে থাকবে। আমার ভয়েস পাওয়ার এতটা ভালো নয়, কিন্তু আপনারা চেষ্টা করুন। আপনার ভয়েস পাওয়ার এত সুন্দর হবে যে আপনি সিঙ্গার হয়ে যেতে পারেন, স্কেল জ্ঞান এসে যাবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? আমাদের বাম পায়ের গোড়ালিটা একটা মহত্বপূর্ণ পয়েন্ট, আমরা কেউ জানি না। আমাদেরকে বসতে হবে সকাল বা সন্ধ্যাবেলা খাবার আগে। আমাদেরকে বসে আমাদের ইউরিনাল অর্গান অ্যান্ড ল্যাট্রিন অর্গানের ঠিক মিডিল পোর্শন, যে জায়গাটা আমাদের মূলাধার চক্রের ঠিক আমাদের গোড়ালিটা রেখে ওর উপরে বসতে হবে। এই ধরুন আপনার পায়ের গোড়ালি, আপনি এখানে বসলেন, বসে গোড়ালিটা ঠিক নিচে ঢুকিয়ে দিয়ে এখানে বসে ডান পাটা সামনে ছড়ানো থাকবে। থেকে আপনি এবার শ্বাস নিলেন এইভাবে, স্লোলি, ভেরি স্লোলি নিয়ে কুম্ভক করলেন, আটকে রেখে আপনি জলান্ধর বন্ধ আর উড্ডিয়ান বন্ধ, আপনি জানেন কি জানি না, এটাকে আটকে দিলেন আর আপনার পেটটাকে একদম ভিতরে ঢুকিয়ে নিলেন। অ্যাবডোমেনটা ঢুকিয়ে নিয়ে উড্ডিন বন্ধ আর জলান্ধর বন্ধ দুটো বন্ধ করে দিলেন, বায়ুটা ভিতরে থাকলো। এবার আপনার এই মূলাধার চক্রটাকে উপরে একটু খেঁচে তুলুন, এরকম উপরে তুলেন, যতটা খুশি উপরে টেনে তোলার চেষ্টা করুন, যতটা শক্তি দিয়ে চেষ্টা করুন। ব্যথা হয়ে যাবে পোর্শনটা। মাতাজিরা, মহিলারা এবং পুরুষরা দুজনেই করুন। মূলাধার চক্র অ্যাক্টিভেট হয়ে যাওয়ার মানে আপনি নিরোগ। আপনি রোগী মানে আপনার মূলাধার চক্র ইনঅ্যাক্টিভ। এটা অন্তত 21 বার পার ডে করুন, আপনার বীর্য সংরক্ষণ হয়ে যাবে, মায়েদের অনেক রোগ সেরে যাবে। হ্যাঁ, এবং পুরুষের তো এটা আশীর্বাদ, অমৃতত্ব প্রদান করবে। এবং যাদের মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ লগ্নে চতুর্থ, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে কুণ্ডলিতে এই 5টা স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়। ডিটেলসে যাচ্ছি না, মাঙ্গলিক দোষের আরও বিস্তারিত বর্ণনা আছে। যদি কোনো ব্যক্তি এই মেডিটেশন করেন, আমি বলছি অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না। আমি একজন অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডালিস্ট, দিল্লি বোর্ড থেকে আমি গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার। আমি বলছি এটা পরীক্ষালব্ধ। এটা আপনি যদি এই মেডিটেশনটা করেন, আপনার মাঙ্গলিক দোষ কেটে যাবে। এবং এই বছর 2024 ফিজিক্যাল 8 মিনস স্যাটার্ন, শনিদেব, গ্রহরাজ শনিদেব, তিনি 8 সংখ্যাকে রিপ্রেজেন্ট করেন। এটা শনির বছর। যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি, মেষ লগ্ন, এইসব ব্যক্তিদের কিন্তু পরিস্থিতি খুবই খারাপ যাবে। আপনারা এই মেডিটেশনটা করুন, মূলাধার চক্র জাগরণ আর থার্ড আইয়ের এই জাগরণ, এই দুটো মেডিটেশন করুন। আপনি এই বছর ভালো থাকবেন। তা নাহলে কেঁদে কুল খুঁজে পাবেন না, বুঝতে পারছেন? অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি এটা করুন। এবং থার্ড পয়েন্ট হচ্ছে পসমস্ত মহিলাদেরকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করুন, ছোট বা বড়। কারণ একটা নারীর প্রত্যেকটা অঙ্গ পূজনীয়, কারণ তার স্তনদুগ্ধকে আমি বড় হয়েছি, তার কোলে থেকেছি, তার সমস্ত অঙ্গ আমাদের কাছে যেন পূজ্য হয়ে থাকে। কেউ একটা মূর্খ কমেন্ট করে ফেলবেন যে আমার স্ত্রীকে তাহলে এরকম পূজা করতে হবে নাকি, মা বলতে হবে নাকি? আপনার মূর্খতা প্রাপ্তি হয়েছে। আমার কথাটা বুঝুন, ভালো করে শুনুন, বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি। এরকম কিছু মূর্খ আছে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করতে থাকে
যারা নেগেটিভ কমেন্ট করার ইচ্ছে, আমার ভিডিও দেখছেন কেন? দেখবেন না, প্লিজ দেখবেন না। অন্য কিছু ফেক বাবা আছে, তাদেরকে দেখুন। আমার সংসারে যে কজন আছে, আমি এতেই সন্তুষ্ট। এবং আপনি শাস্ত্র অধ্যয়ন করুন, আর রিচ খাবার খাবেন না, রাতে খালি পেটে থাকুন। রাতে খালি পেটে থাকলে কোনো রোগ হয় না, কোনো দুর্বলতা আসে না। কোন মূর্খ এটা বলেছে রাতে খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন? রাতে না খেয়ে থাকুন, সব রোগ সেরে যাবে। আপনি যে রোগের জন্য বড় বড় ডক্টরদের কাছে ঘুরছেন, রাতে না খেয়ে দেখুন 21 দিন রোগ সেরে গিয়েছে সব। আর কি করবেন? ভোরবেলা উঠবেন, তবে বীর্য সংরক্ষিত হবে, তবে আপনি সাধক হতে পারবেন। সাধকের এটাই ফার্স্ট কোয়ালিফিকেশন। এবং আপনাকে আরও কিছু নিয়ম পালন করা উচিত সুস্থ থাকার জন্য। ভোরবেলা ব্রাশ করার আগে জল খেতে হবে। গালের এই বাসি লালাটা পেটের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। শীতকালে ঠান্ডা জল খান, গরমকালে গরম জল খাবেন, উষ্ণ গরম। তারপর একটা ছোট্ট নিম, মটর দানার মতো নিমের একটা ছোট্ট বড়ি বানালেন, আর কাঁচা হলুদ বেটে বড়ি বানালেন, গ্রাম্য বাংলা কথায় বলছি। ওই দুটোকে শুকিয়ে নিলেন, মটর দানার মতো সাইজের। ওটা ইয়াং জেনারেশন দুটো দুটো করে, আর 13-14 বছরের বাচ্চারা একটা একটা করে খান, আর 50-এর উপরে ওনারা দুটো দুটো করে খান। আর উষ্ণ জলে হালকা উষ্ণ করে একটু মধু দিয়ে খান পার ডে। আপনি নীরব হয়ে যাবেন, কারো কাছে যেতে হবে না, কোনো ডক্টরের কাছে। আর 5-4-3টে মেডিটেশন করুন, ভস্তিকা এরকম এই মুদ্রাতে লাগান। পদ্মাসনে বা সুখাসনে বসলেন, এই মুদ্রা চাই, অন্য এটা ভুল নেই, কিন্তু আমি বলছি এই মুদ্রাতে করুন। এটা 21 দিন করার পরে যদি কেউ বলেন রোগ আছে, আপনি মিথ্যা কথা বলছেন, আর তা নাহলে করেননি। জিম করলে এত কষ্ট হয় না, এটা করলে যে হবে, আপনার 7 চাক্রাস হিল হয়ে যাবে। তারপর কপালভাতি, ব্রহ্মচর্য, নীরব থাকবেন। 300 বার করুন এটা। আর অনুলোম বিলোম, এখানে শ্বাস নিন, যে নাক দিয়ে শ্বাস পড়ছে সেটাকে চেপে ধরুন, আর ধীরে ধীরে স্লোলি শ্বাস নিন। ছেড়ে দিন, কুম্ভক করার দরকার নেই, কুম্ভক পরে করবেন। পুরোগারে চোখ করুন, স্লোলি, আমি স্পিডে দেখালাম, সময় কম তাই। এগোটা করুন, ব্রহ্মচর্য থাকবে, শাস্ত্র অধ্যয়ন করুন, রিচ খাবার কম খান, আর এই যেগুলো বললাম করুন। একটা বৃদ্ধ ব্যক্তি, তার এই 3টে অন্তত মেডিটেশন করুন, আপনি নীরব হয়ে যাবেন, কথা দিচ্ছি। পরীক্ষা করে দেখুন, এগুলো মুনি ঋষি থেকে প্রাপ্ত, মুনি ঋষিরা দিয়েছেন, আমার বানানো কিছু নয় তো। আপনি রামদেব বাবাকে ফলো করুন, সবই তো পেয়ে যাবেন। আমার দরকার নেই, তো একটা ছোটোখাটো মানুষ, ওনাকে ফলো করুন। হরে কৃষ্ণ।